তুমি আরেকজনের থেকে অনেকটাই সুখে আছো, তোমার জায়গাটাই তুমি অজুহাত দেখিও না, সেই জায়গা থেকেই লড়াই করো। যে জায়গাতে আছো সেই জায়গা থেকে আরো হয়তো খারাপ জায়গায় থেকেও অনেকজন সাকসেস পাচ্ছে। এখন যদি চাকরিটা লেগে যায়, তাহলে তো স্মার্ট বোর্ড চলেই আসছে। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে জিআই এর ক্লাস নিয়ে এসেছি। জিআই এর ক্লাস নতুন বছরে আমরা তোমাদেরকে উপহার দিতে এসেছি। তা চলো তোমরা দেখবে সামনে যে পরীক্ষাগুলো আসছে, এসএসসি জিডি, লেডি কনস্টেবল মেইন পরীক্ষা, এগুলোর জন্য ভীষণ উপকার হতে চলেছে এসএসসি জিডির জন্য। তা তোমরা এগুলো মিস করবে না। আর এসএসসি জিডি বলো সমস্ত পরীক্ষার জন্য আমরা কিন্তু ম্যাথ, জিআই এবং সায়েন্সের জিকে অনেক কিছুই মানে ক্লাস করিয়ে রেখেছি, প্লেলিস্ট করা আছে, তোমরা গিয়ে সেগুলোকে দেখো। অবশ্যই তোমরা দেখবে আর ভালোবাসা যেরকম দিচ্ছ সেরকম দিতে থাকো। আর সেই বন্ধুদের কাছে শেয়ার করো যারা টাকা দিয়ে কোর্স কিনতে পারছে না, তাদের কাছে আমি একজন স্টুডেন্ট, তোমাদের আমজাদ দা, আমি তোমাদের সাথে আমার নোট বাগাড়া, আমার কিছু জিনিস যেগুলোকে শেয়ার করে থাকি, আর আমার পড়ার পরে যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো নিয়ে একটু ক্লাসে তুলি, দুটো তিনটি টিক্স দিয়ে সেই টিক্স এর মাধ্যমে বাকিগুলো যেন করতে পারো সেরকম চেষ্টা করি একটু। তা অবশ্যই ভুলটুল হয়ে থাকলে তো সে তো বন্ধু হিসাবে ক্ষমা করবেই। আর চলো একটু সাপোর্ট করে বন্ধুটাকে একটু হেল্পও করবে। আজকে যে কোয়েশ্চেনটা এনেছি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় আসে, বুঝে গেল তো? তাই এগুলো কি আছে আগে দেখি, দেখলে বুঝতে পারবে। এই কোয়েশ্চেন গুলো কিছু মানে তোমার চিহ্ন দেওয়া থাকবে, ভাগ যোগ গুণ চিহ্ন দেওয়া থাকবে, বা কথাই লেখা থাকবে। আমি দুটো টাইপসেই করব, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে এই টাইপসের যত জিআই আছে। এখানে কি বলেছে, যদি যোগ বলতে গুণ, যোগ বলতে গুণ দিয়ে কমা দেওয়া আছে, তার আগে কিন্তু কোনো কমা নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। পরীক্ষার হলে কিন্তু এগুলোকে বুঝতে হবে, ভালো করে পড়ে নিতে হবে, না হলে কিন্তু ভুল করবে। এখানে কি বলেছে, যোগ, যোগ মানে কি বলেছে, গুণ। যোগ বলতে গুণ, বিয়োগ বলতে কি, বিয়োগ বলতে ভাগ, বিয়োগ বলতে ভাগ, আর ভাগ বলতে যোগ, আর ভাগ বলতে যোগ, এবং গুণ বলতে বিয়োগ, গুণ বলতে বিয়োগ। আমি চিহ্নগুলো দিয়ে দিলাম, এগুলো চিহ্ন দেওয়াও থাকবে বা কথায় লেখা থাকবে, এটাকে ভালো করে মাথায় রাখবে। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে আমার, এটা যোগ বিয়োগ ভাগ গুণ দেওয়া আছে, এটাকে আমাকে সংশোধন করে অ্যান্সার বার করতে হবে। এইগুলোকে অনেকে বলে বদমাশ সূত্র অনুযায়ী করলে আমরা এগুলোকে পারবো, তাই না? কিন্তু এগুলোকে মাথায় রাখতে হবে, কিছু জায়গায় কিছু জিনিস সেটাকে মাথায় রাখতে হবে। আমরা এখানে বেসিক্যালি জানবো, এখানে কিন্তু ভাগ বিয়োগ গুণ যোগ এই কটার বাইরে থাকে না, ব্র্যাকেট ম্যাকেট থাকে না। আমাদেরকে এইরকমই সিম্পল একটা জিনিস থাকবে যেটাকে আমাদেরকে করতে হবে। কিন্তু প্রথমে কি করব আমরা, প্রথমে আমাদেরকে করতে হবে কি, আমি কিন্তু অপশন রাখিনি, অপশন রাখতে ভুলেই গেছি, লিখতেই মানে ভুলে গেছি। অপশন যাই হোক, উত্তর যেটা বেরোবে সেটা হবে। এখানে আমাদের যেটা জানতে হবে, প্রথমে আমাদেরকে ভাগ করতে হবে, বুঝা গেল? ভাগ করতে হবে, তারপরে ভাগের পরে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। এই কটা জিনিস মাথায় রাখবা। বদমাইশ মানে বদমাইশ সূত্র অনুযায়ী এটাকে মনে রাখার টিক্স, কিন্তু এটা আমি মনে রাখবো। আমাদেরকে প্রথমে ভাগ করতে হবে, গুণ করতে হবে, তারপরে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, তারপরে দেন সবার শেষে বিয়োগ করতে হবে। এই জিনিস কটাকে আমাকে মুখস্থ রাখতে হবে, বুঝে গেল? যারা ভুলে যায়, সেই 5-6 এগুলো শেখানো হয়, বদমাইশ সূত্র 5 শেখানো হয়, সেই 5 ক্লাসে দেখবা পাবে। তা সেই ছোটদের জন্য সেই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তুমি যদি কম্পিটিটিভ লাইনের স্টুডেন্ট হও, তোমার কিন্তু এগুলো মুখস্থ হওয়ার কথা, বোঝা গেল? তাহলে আমরা আশা করছি এগুলো মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা পরীক্ষার হলে, আমাদের তো টাইমের ওপর খেলা, তাই না? কোশ্চেন তো কম বেশি সবাই আমরা পারবো, কিন্তু ওই টাইমের মধ্যে কোশ্চেনটাকে কমপ্লিট করে অ্যান্সার গোল করে আসা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বা মেন কাজ। তাহলে সেটাকে কি করে কমপ্লিট করব, সেটাকে আমার টার্গেট করতে হবে। এক্সামিনেশন চাবে তুমি কিভাবে তুমি খুব দ্রুত এটাকে খুব শর্টকাট টিক্সে করে দিতে পারো, তোমার দিমাগটা কিরকম সেটা কিন্তু যাচাই করার জন্য পরীক্ষাটা নেওয়া হয়। তাহলে আমরা এটাকে লিখে তারপরে আবার যোগ বিয়োগ গুণ করব না, আমরা জাস্ট কোশ্চেন থেকে ডাইরেক্ট কি করব, সংশোধন করার চেষ্টা করব। তাহলে 20 ভাগ আছে, ভাগ মানে কি সেটা আমি টুক করে দেখে নেবো আগে। এখানে ভাগ বলতে যোগ, তাহলে আমরা একবারে ডাইরেক্ট যোগ দিয়ে দেবো। তারপরে 40
এরপরে বিয়োগ, বিয়োগ বলতে কি সেটা আমরা দেখব। এখানে দেখো বিয়োগ বলতে কি বলেছে, বিয়োগ বলতে ভাগ, বিয়োগ বলতে ভাগ। তাহলে আমরা বিয়োগের জায়গায় আমরা ভাগ দেবো। তারপরে 4 আছে 4, তারপরে গুণ, গুণ বলতে কি বুঝিয়েছে দেখো, গুণ বলতে বিয়োগ, তাহলে আমরা বিয়োগ দিয়ে 5 আছে 5 লিখে দেবো। এরপরে যোগ, যোগ বলতে কি, এখানে দেখো যোগ বলতে গুণ, তাহলে এখানে আমরা গুণ দিয়ে 6 লিখে দেবো। তাহলে এটাকে আমরা সংশোধন করব, অ্যান্সার পেয়ে যাব। বোঝা গেল কি করে করব? আমরা তো বললাম আগে ভাগ করতে হবে। তাহলে দেখো এটা আমি বোঝানোর জন্য প্রতিটা লাইন বাই লাইন আমি করিয়ে দিচ্ছি। এসআই এসআই পরীক্ষা যেটা দেবে ডেসক্রিপটিভ হয় ওখানে মেনে, সেখানে কিন্তু এরকম পাই টু পাই করে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমাদের যেহেতু কনস্টেবল বা অন্যান্য যেগুলোকে শুধু এমসিকিউ যেগুলো থাকবে সেগুলোকে আমরা জাস্ট উত্তরটাকে আমাদের যাচাই বাছাই করতে হবে, কিন্তু সেই উত্তর করার জন্য একদম শর্ট প্রসেস আমরা অ্যাপ্লাই করব। কিন্তু বোঝানোর জন্য দুটো তিনটে লাইন আমি তোমাদেরকে লিখে করছি, কিন্তু একটা লাইনে এগুলো মুখে মুখে হয়ে যাবে। এই লাইনটুকু লেখার পরেই তুমি এইগুলোকে ক্যালকুলেশন মুখে মুখে করে নেবে। বুঝা গেল তো? এগুলো প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে এই লাইনটা লেখার পর আর কিছু লিখতে হবে না। তারপর দুটো একটা লিখতে হলে তখন সে রাপে লিখে ফট করে অ্যান্সারটা বার করতে হবে। এটা কিন্তু বারবার বলছি, এইগুলোকে যত প্র্যাকটিস করবে তত কিন্তু এইটুকু বার করে নেবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এগুলো মুখে মুখে করবে। তারপরে আমি বোঝানোর জন্য তোমাদের বলছি 20 আছে 20 প্লাস এখানে 40 আর 4 ভাগ করলে 4 দোষে 40 মাইনাস 5 গুণিত 6। এবারে আমাদেরকে কি করতে হবে, গুণটাকে আগে করতে হবে। 20 প্লাস 10 5 6 30। বোঝা গেল? এবার দেখো এখানে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে আগে। তাহলে 20 আর 10 যোগ করলে 20 আর 10 যোগ করলে 30 মাইনাস এখানে 30। দেখো 20 আর 10 30 30, তাহলে সমান সমান আমাদের 30 থেকে 30 বাদ দিলে 0 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে চারটে অপশন থাকবে এবিসিডি, সে যে কোনো একটা অপশনে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে এগুলোকে করতে হবে। জাস্ট একটা লাইন আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম ভাই, জাস্ট একটা লাইন এইটুকু, জাস্ট যারা বুঝতে পারবে না এইটুকু বার করে নেবে, খাতাতে লিখে নেবে, তাহলে ভুল হবে না। এইটুকু লেখার পরে এগুলো মুখে মুখে করবো। এটা 4 দোষে 40, 10 হচ্ছে, 10 পরে তারপরে আমার গুণটা হবে 5 6 30। তাহলে এদিকে 10 আর 30 থাকছে, তাহলে এই দুটোকে যোগ করে দেবো, তাহলে 30 আর এদিকে 30, 30 মাইনাস করলে 0 ফট করে মুখে হয়ে যাবে। কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। বুঝা গেল? এগুলো খুবই সহজ, একদম ইজি, কিন্তু এইগুলোতেই মানুষ হয়ে যায় বিজি। এত ইজি গিয়ে হয়ে যায় বিজি, টাইমটা শেষ করে ফেলে। তা চলো নেক্সট কোশ্চেন আমরা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কি বলেছে, এখানে দেখো কথায় লেখা নাই, এখানে মানে চিহ্নতে লেখা আছে। চিহ্নগুলো দেওয়া আছে, ভালো করে আমাকে খেয়াল করতে হবে। তো চিহ্নগুলো পড়বো আমি, এই কোশ্চেন একবারে উত্তরটা করে নেবো চিহ্নগুলো করে একবারে। বোঝা গেল? চিহ্নগুলো দেখবো আর আমি কোশ্চেনটা পাতিয়ে নেবো। দেখো কি করব আগে, আমার বলেছে 15, আমি এর আগে তো বললাম, এবার আর বলছি না বেশি করে। দেখো 15 গুণ আছে, তাই গুণের পরিবর্তে কি সেটা আমরা লিখে নেবো। গুণ বলতে এখানে ভাগ বুঝিয়েছে, ফটাফট এগুলো আমরা করে নেবো পরীক্ষার প্রশ্নতেই। এবার 5 আছে 5, এবার ভাগ আছে, ভাগ বলতে কি বুঝিয়েছে দেখো, ভাগ বলতে যোগ, তাহলে এখানে যোগ, 5 এর পরে 10, তারপরে এখানে যোগ আছে, যোগ বলতে কি বুঝিয়েছে দেখো, যোগ বলতে বিয়োগ, তাহলে বিয়োগ, বিয়োগ কত 5, তারপরে এখানে মাইনাস 3, মাইনাস বলতে কি বুঝিয়েছে দেখো, দেখো এখানে মাইনাস বলতে গুণ, মাইনাস বলতে গুণ, তাহলে এখানে আমরা গুণিত 3 করব, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। দেখো আমরা তাহলে প্রথমে ভাগ করব, 3 5 15, সরি 3 5 15 মানে 3, আর যোগ 10, এখানে দেখো গুণটা হবে 3 5 15, বুঝতে পেরেছো? 3 5 15 শুধু 3 হবে, যোগ 10 মাইনাসে মাইনাস, 3 5 15। এবার দেখো এবার আমাদের কি হবে, যোগ আগে হবে, তাহলে 10 আর 3 হয়ে যাবে কত 13 মাইনাস 15। এখানে একটা জিনিস নোটিশ করবে, দেখো অপশন গুলো সবগুলোই কিন্তু মাইনাস দেওয়া আছে। অপশন পেনে কিন্তু তাকাবে, প্রতিটা কোশ্চেন করার সময় অপশন গুলোকে একবার দেখবে।
এখানে সব কটা মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসে উত্তর বার হবে, তাই না? এই দুটোকে মাইনাস করলে আমার কত হয়ে যাবে 2, কিন্তু এখানে মাইনাস হলো। মাইনাস কি করে হচ্ছে? এখানে দেখো 13 আছে আর এখানে 15 আছে। 13 আর 15 এই দুটোর মধ্যে বড় কোন সংখ্যাটা? বড় হচ্ছে 15, তাই 15-এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা নিয়ে নেবো। বোঝা গেল? বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্নটা নেবো, তাহলে -2 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু এইগুলোকে করব, খুবই সহজ আছে। এই ধরনের জিআই বইটা বার করো, তোমরা সুবীর দাস বই ফলো করতে পারো। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি জিআই এর জন্য কোনগুলোকে ফলো করি। তুমি সুবীর দাস বলো, তারপরে তোমার চঞ্চল ঘোষ বলো, বা বাজারে যেসব বইগুলো আছে সেগুলো বলো, যে কোনো বই বার করো এবং এই কোশ্চেন গুলো বার করে সেগুলোকে সলভ করো। এভাবে যত তাড়াতাড়ি পারবে ততই তোমার ভালো। বোঝা গেল? তা তুমি যাও গিয়ে সেই এই কোশ্চেন গুলো যত আছে তুমি আজকেই টার্গেট নাও যে এই মুহূর্তে এক্ষুনি শেষ করব। যদি কাল করতে যাও তাহলে শেষ হয়ে যাবে। বোঝা গেল? আজকে এই মুহূর্তে আমি এক্ষুনি করব, এরকম টার্গেট নাও। আমি কি করছি এখন? মোবাইল লাগছি না, কিছু করছি, আমার কাজ আছে, কাজটা করে নিই, তাহলে খুব ইমার্জেন্সি হলে কাজটা করে নেবো, খুব দরকারি কাজ না হলে পরে করব। আমি এই চ্যাপ্টারটা বার করি, এই বইটা বার করি, আমি এক্ষুনি এই ধরনের যত কোয়েশ্চেন আছে আমি সবগুলোকে এখনই করব। যেটা আটকাবে সেটা যাও আমার ডেসক্রিপশন বক্সে গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, সেন্ড করো যেটা আটকাবে। দেখো 10 মিনিটের মধ্যে কেউ না কেউ তোমাকে করিয়ে দেবে। তুমি যদি বলো না বুঝতে পারিনি, আর একটু ভালো করে বলিয়ে দেন, আর একটু ভালো করে বলিয়ে দেবে। এতটা সুযোগ আমরা রেখেছি। তারপরেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে কল করতে পারো বা এসএমএস করতে পারো। কল করলে অনেকে মানে কলে রিপ্লাই দিতে পারি না, দরকার হলে হোয়াটসঅ্যাপে এসএমএস করো, ঠিক টাইমে রিপ্লাই পেয়ে যাবে। এত সুযোগ দিচ্ছি, কোথাও পাবে না এত সুযোগ। বোঝা গেল তো? তা সুযোগগুলো কাজে নাও, কাজে লাগাও, কাজ দেবে। চলো পরের আমরা কিছু টাইপসের জিআই দেখি তাহলে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যে জানে সে 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, কিন্তু যে জানে না সে কিন্তু এটাকে কোনোদিনই পারবে না। বোঝা গেল? তো এটি WPSI 2013 সালে এসেছে। হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এটা আমি WBCS পরীক্ষার কোয়েশ্চেনেও দেখেছি এই টাইপসের কোয়েশ্চেন। তা দেখো এটা কি বলেছে, যে বড় বড় ভাবে লিখেছি, দেখো কত ভাবে এই যে ইংরেজি শব্দ কটা ওয়ার্ড কটা আছে, অ্যারিস শব্দটির অক্ষরগুলিকে সাজানো যায়, মানে কত ভাবে এটাকে সাজানো যাবে, কত ভাবে সেটা আমাকে বার করতে বলেছে। যারা জানে তারা এগুলো খুব সহজে করে দিতে পারবে, কিন্তু যারা জানে না তারা হাজার চেষ্টা করলেও কিন্তু পরীক্ষার হলে টাইম শেষ করে চলে আসবে। বোঝা গেল? তো এটাকে কি করে করব দেখো, এটা খুবই সহজ একটা নিয়ম আছে। নিয়মটা প্রথমে কটা সংখ্যা সেটা আমরা গুনিয়ে নেব। কটা সংখ্যা আছে সেটা গুনবো, গণনা করব। গণনা করি 1 2 3 4 5, কটা আছে? 5টা, টোটাল আছে 5। 5টা আছে, তাই আমরা 5 পর্যন্ত লিখব। 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে তাই 5 পর্যন্ত লিখব, এবং এগুলোকে গুণ করে দেব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, 3 দুগুণে 6, 4 6 24, 24 এর সাথে 5 গুণ করলে আমাদের হয়ে যায় 24 এর সাথে 5 গুণ করলে আমাদের হয়ে যায় 120। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কতক্ষণ লাগলো এটা করতে? এত সহজ জিনিস আসে, জাস্ট জানতে পারলেই হবে। এরকম আমার অনেক সংখ্যা দেখ, এরপরে যদি আরেকটা সংখ্যা দিত, ধরো এখানে কে দিল, তাহলে এখানে আরেকটা আমার গুণ হয়ে যাবে, তাহলে 6টা সংখ্যা হয়ে যাবে। এখানে আমার কটা সংখ্যা হয়ে যাবে? 6টা, তাহলে আরেকটা সংখ্যা আমার গুণ হয়ে যাবে 5-এর পর 6। বুঝা গেল? তাহলে এর সঙ্গে আর 6 গুণ হবে, এর সঙ্গে আরো 6 গুণ হবে। 7টা থাকলে এর সঙ্গে আরো 7 গুণ হতো। যতটা সংখ্যা থাকবে ঠিক তত পর্যন্ত লিখে সেগুলোকে গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে। কত সহজ দেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। এগুলোকে সব টাইপসের জিআই গুলোকে আমাকে শিখে রাখতে হবে, আয়ত্ত করে রাখতে হবে। এই টাইপসের যদি আসে তুমি আর কোনোদিন ভুলবে? যদি এটা প্রথম জেনে থাকো তা তুমি তো লাইক করবেই, তোমার অজানা একটা বন্ধুকে অবশ্যই শেয়ার করবে।
আর প্রথম জেনে থাকলে এটা এই টিপসটা যদি তুমি প্রথম জানছো এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। চলো আমরা, এটা কিন্তু এসআই পরীক্ষা এসছে, ডব্লিউপি এসআই, বোঝা গেল তো। পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা দেখে আমারও একটু অদ্ভুত লেগেছিল। এটা প্রিভিয়াস ইয়ার এক আসা কোশ্চেন। আমি প্র্যাকটিস করার সময় দেখছিলাম যে এখানে কিছুই বলেনি, জাস্ট এখানে কিছু ইংরেজির বর্ণমালা দেয়া আছে এবং এখানে কিছু অপশন দেয়া আছে। তাহলে আমি এখানে কি করব এটা আমি বুঝতে পারছি না। পরীক্ষার হলে যদি এরকম ফট করে একটা জিনিস চলে আসে, তোমার মাথায় কিন্তু কিছুক্ষণ হলেও মানে প্রশ্ন জাগবে এখানে কি করতে বলেছে। তখন তুমি অপশন দেখবে, এই দেখবে, ওই করতে গেলে তোমার কিন্তু এখানে কিছু সেকেন্ড এখানে টাইম নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? এটা এইগুলো কনফিউজ করার জন্য দেয় তোমাকে। এগুলোকে প্রথমত আমাকে মানে যাচাই করতে হবে যে এই যে ইংরেজি বর্ণমালা, এই বর্ণমালা গুলো এইখানে আছে কি আমাকে দেখতে হবে, মানে ফট করে আমাকে দেখতে হবে। দেখো এখানে দেখো দুটো তিনটি করে দেখবো, দুটো তিনটি করে দেখবো, দেখো এগুলো সবই আছে, এগুলো সবই দেখো আছে। দেখো ই সি এন ও এগুলো সবই আছে, দেখো সি এন ই এগুলো সবই আছে, আই ও এগুলো সবই আছে। তাহলে এগুলো সবই আছে, তার মানে কি এই বর্ণমালাগুলো এর মধ্যে সবগুলোতে আছে এমন একটা মানে অপশন আছে যার মধ্যে এমন একটা বর্ণ আছে ইংরেজি বর্ণ যেটা এর মধ্যে নেই, সেটা আমাকে বাছাই করতে হবে। তাহলে দেখো এই অপশন কটা সব কটাই এর মধ্যে দেখো আছে। সি ও এল ই সি টি দেখো এর মধ্যে আছে, সি ও এল আছে, তারপরে ই আছে, ই সি আছে, আর টিও আছে। দেখো এটাও আছে, এন ও টি আই সি ই এটাও আছে, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে। সি এল ই এ এন এটাও আছে, এটাও বাদ চলে যাচ্ছে। ই এন আই ই আছে, এন আছে, টি আছে, আই আছে, আর নেই, দেখেছো ই আছে। এখানে দেখো আর নেই, আর এখানে একটা আছে, এই বর্ণমালাগুলোর ভেতরে আর আছে, আর নেই। তাহলে এটাই আমার হচ্ছে একটা অপশন যেটা এর মধ্যে একটা তোমার অক্ষর নেই, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে এইগুলোকে খুঁজতেও গিয়েও কিছু টাইম নষ্ট হয়ে যাবে। এমন স্টুডেন্ট আছে এই কোশ্চেনটার পেছনে 1 মিনিট নষ্ট করে ফেলবে যদি সে না বুঝতে পারে, ফট করে যদি না ধরতে পারে। বোঝা গেল? এখানে আমিও স্টপ হয়ে গেছিলাম, তাই আমি এই কোশ্চেনটা তোমাদের কাছে নিয়ে আসলাম। এই ধরনের কিন্তু কোশ্চেন তোমরা পাবে, এখানে কিচ্ছু লেখা নেই, শুধু এটা দেওয়া আছে কোশ্চেনে আর অপশন দেওয়া আছে, আর কিচ্ছু নেই। বোঝা গেল? চলো আমরা পরের কোশ্চেন দেখি। তাই এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু কনফিউজের মধ্যে পড়বে না, এগুলো খুব দ্রুত করার চেষ্টা করবে। যেটা সহজ জিনিস হওয়ার পরে যদি মাথায় না ঢুকে সেটাকে ছেড়ে দেবে, আমি বারবার বলছি সেটাকে ছেড়ে দেবে। বুঝা গেল? পরের কোশ্চেন করবে, যদি লাস্টে টাইম থাকে তখন ট্রাই করবে, তার আগে না, টাইম নষ্ট করবে না ওখানে। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাই এইবার আমরা দেখব যে এখানে একটা অপশন লিখতে মনে নাই, একটা জিনিস লিখতে তো লিখে দাও, এটা লিখতে মনে ছিল না, দেখো মেন জিনিসটা লিখতে মনে ছিল না। এবার দেখো এখানে প্রশ্নটা কি বলেছে, দেখো প্রশ্নটা পড়লেই তোমরা তাড়াতাড়ি এটার মানে অ্যাকশন নিতে পারবে, কি করতে বলেছে সেটা বুঝে যাচ্ছ, সেই অনুযায়ী তুমি লড়তে পারবে। নিচের কোন শব্দটির অপশন দেওয়া শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত নয়? তাহলে নিচের কোন শব্দটি, এখানে কোন শব্দটি এই যে এখানে দেওয়া আছে অপশন, এইটা দ্বারা গঠিত নয়। তাহলে তুমি এটা পড়ার পরেই বুঝে যাচ্ছ, এর আগে কিন্তু লেখা ছিল না, এটা কিন্তু লেখা আছে, তুমি এটা দেখে পড়েই বুঝতে পারছো যে তুমি তাড়াতাড়ি অপশন চেক করে অ্যাকশন নিতে পারছো, কিন্তু এর আগেরটা বলা ছিল না, তাই ওখানে কিছু টাইম হলেও তুমি স্টপ হয়ে যেতে বা তুমি একটু হলেও ভাবতে, তাই না? তাই এটা এখানে বলেই দিয়েছে, তারপর এটা পড়লেই তুমি এটা তাড়াতাড়ি করতে পারবে। তাহলে তুমি দেখবে প্রথমেই যে কোন অপশনটা আমার এখানে এই মানে বর্ণগুলির ভেতরে নেই। এখানে এক্স এক্সিট, তারপরে 5, তারপরে তোমার কি গিভ আর গিফট, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা এই এই বর্ণগুলো নেই? বোঝা গেল? এই বর্ণগুলোর ভেতরে একটা বর্ণ নেই। বোঝা গেল? দেখো এখানে প্রথমের অপশনটা যদি দেখি ই এক্স, প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি, দেখো প্রথম এ অপশনে আছে ই এক্স টি, ই এক্স আই টি। দেখো এখানে এক্স কোথাও নেই, এক্স কোথাও নেই, কিন্তু এখানে আছে, তাহলে এই অপশনটাই আমার কিন্তু রাইট হয়ে যাবে। তারপরে গুলো দেখো তোমার 5 দেখো এফ আই, তারপরে ভি আছে, ই আছে, তারপরে গিভ গিফট, এই কটা সব কটাই কিন্তু এই অক্ষরগুলোর ভেতরেই হচ্ছে।
কিন্তু এটা হচ্ছে না, এক্স চলে আসছে, এক্স কিন্তু এখানে নেই। তাহলে এগুলো দেখলে আমরা তাড়াতাড়ি করে দিতে পারবো, কারণ এখানে আমার লেখাই আছে, লেখা দেখে আমি অ্যাকশন নিতে পারবো খুব দ্রুত, কিন্তু এর আগেরটা আমরা পারছিলাম না, তাই না? তাহলে এই ধরনের এগুলো খুবই সহজ, এগুলো দেখলে তোমরা নিজে নিজেই করতে পারবে, তাই না? এই ধরনের কোশ্চেন তাহলে আনছি না, এসব কোশ্চেন করেও আর লাভ নেই, এগুলোকে প্র্যাকটিস করো, একটু বুঝো, বুঝলে এগুলো সাধারণ জ্ঞান থাকলে এগুলো হয়ে যায়, এগুলো বলার কিছু নেই। আমি জাস্ট নিয়ে আসলাম দুটো জিনিস, কারণ তোমরা যেন ভুল না করো, এগুলোকে বুঝবে। যদি কথাটাও না লিখিয়ে দেয় তাহলে কিন্তু শুধু এটা আর অপশন করে দিয়ে দেয়, তাও কিন্তু তোমরা করে দিতে পারবে। বোঝা গেল তো? এই ধরনেরই থাকে। এবার হয়তো এখানে সংখ্যাটা বাড়িয়ে দিল, এখানে সংখ্যাটা বাড়িয়ে দিল, বোঝা গেল? অক্ষরগুলোকে বাড়িয়ে দিল, বা এর পরিবর্তে তোমাকে সংখ্যাও দিতে পারে, বোঝা গেল তো? আর একটা জিনিস দেয় দেখবা, এখানে এক থেকে শুরু করে অনেক কটা, ধরো 8, তারপরে তোমার 5, 6, 7, হ্যাঁ 3, 2, এরকম করে ধরো অনেক কটা সংখ্যা দিল, দিয়ে অপশন থাকবে যে লেখা থাকবে যে 7-এর পর 3 কবার আছে, বা 5-এর পর 6 কবার আছে। আরেকবার ধরো কোথাও থাকলো, ধরো এইদিকে থাকলো 5, 6, এরকম করে থাকলো। আমি যদি ধরো অপশনে দিল যে 5-এর পর 6, 5-এর পর 6 কবার আছে, যার পরে আবার 7 আছে, যার পরে আবার 7 আছে, তাহলে লেখা এখানে 5-এর পর 6, আবার পরে কিন্তু 7 আছে, 5-এর পর 6 আর 6-এর পরে 7 আছে। বা এরকম দিতে পারে যে 5-এর পর 6 এবং 5-এর আগে 8 আছে, এরকম কবার আছে, এরকম অনেক কটা দেয়, কিন্তু এই ধরনের কোশ্চেনও দেয়। তো অপশন দেওয়া থাকবে 1, 2, 3, কিন্তু সেগুলোকে তোমাকে খুঁজে বার করতে হবে, বোঝা গেল? একই টাইপসের অনেক কটা অক্ষর কিন্তু থাকে, এই মাথায় কিন্তু গোলমাল লেগে যায়, এগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এই ধরনের কোশ্চেনও থাকে, বোঝা গেল? পরবর্তী কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আরো 2-3টি ট্রিক্স আমি জানিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা দেখে আগে পড়ি কি বলেছে দেখো। কোন অক্ষরটি বলেছে কি, কোন অক্ষরটি ইংরেজির বর্ণমালার এইচ ও এস এর ঠিক মাঝে অবস্থিত, ঠিক মাঝে অবস্থিত, বোঝা গেল? এটা হচ্ছে কোশ্চেন, এখানে আমার অপশন দিয়েছে এম এস পি, কোনটি নয়, বোঝা গেল? এই অপশন কটার মধ্যে আমাকে করতে হবে। এবার আমি বলেছিলাম জিআই করার জন্য একটা জিনিস, যেটাকে আমি বলেছিলাম বারবার বলেছি প্রতিটা জিআই ক্লাসে, সেটা করতে গিয়ে বলেছি যে পরীক্ষার হলে ঢুকে অ্যাডমিটের পিছনে নাই যে কোনো একটা জায়গাতে তুমি কি করবে, যে এ থেকে এম পর্যন্ত এবং এন থেকে জেড পর্যন্ত 26টি অ্যালফাবেট 13টা করে ভাগ করে লিখে নিতে। সেটা যদি লেখা থাকে এটা খুব দ্রুত করতে পারবে, এবং সেটা দ্বারা আরো কোশ্চেন থাকে যেগুলো তুমি করতে পারবে, বোঝা গেল? যদি হয় নেক্সট ক্লাসে আমি এনে সেটা দেখাবো, বা ক্লাস করানো আছে জিআই এর, সেই ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। বেশি ক্লাস নেই আমার, অল্প কয়টা ক্লাস আছে, গোটা 10-এও হবে না মনে হয়। ক্লাস করে দেখো, জিআই এর অনেক কিছু বুঝতে পারবে। জাস্ট প্লে লিস্ট গুলো দেখো, ম্যাথের হয়তো 4-5টা ক্লাস হয়েছে, সেই 3-4টে ক্লাস হয়েছে, সেগুলো দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা ঠিক সেটা লিখে নেব, এ বি জেড, জেড পর্যন্ত লিখলাম। এইটা যদি লেখা থাকে আমার, এটা আমার লেখা থাকলে খুব দ্রুত এর সাহায্যে কিন্তু অনেক কটা জিআই আমার কভার হয়ে যাবে। 2-3টি জিআই তো তোমার এখান থেকে কভার হবেই, গ্যারান্টি বলছি আমি। সেগুলো মানে পরীক্ষার হলে গিয়ে দেখবে, বা কোশ্চেন যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বার করো, এটা লিখে এটা অ্যাপ্লাই করে কটা কোশ্চেন করা যায় সেটা তুমি দেখো, তাহলে বুঝতে পারবে। এটা দেখো, এটা যদি তোমার করা থাকে খুব দ্রুত করতে পারবে, তাছাড়া তোমার একটু প্রবলেম হবে, বোঝা গেল? এইচ ও এস এর ঠিক মাঝে অবস্থিত, তুমি যদি কে অবস্থিত সেটা যদি দেখতে চাও, তাহলে এইচ থেকে এস পর্যন্ত তোমাকে লিখতে হবে, তাই না? আর যদি ছবিটা করা থাকে তাহলে তুমি এইচ এখানে পাচ্ছ, আর এস কোথায় পাচ্ছ, এখানে পাচ্ছ এস। তাহলে তুমি ফট করে দেখছো এর ভেতরে কে কে আছে, সেটা তুমি তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ, তোমাকে লিখতে হচ্ছে না, লিখতে হচ্ছে না, খুব দ্রুত পেয়ে যাচ্ছ, তাই না? খুব দ্রুত পেয়ে যাচ্ছ। তাহলে আমাকে কি করতে হবে, এবার এটাকে গুনবো। দেখো, এই এইচ থেকে এস এর ভেতরে কটা অক্ষর আছে? মোট আমার 10টা অক্ষর আছে। দেখো, এদিকে 5টা আর এদিকে 5টা, মোট 10টা অক্ষর আছে। কটা? 10টা। 10টা যদি অক্ষর থাকে, মানে জোর
জোড় সংখ্যা কোনো অক্ষর যদি থাকে, জোড় সংখ্যার গড় বা মাঝের কোনো একটা সিঙ্গেল সংখ্যা পাওয়া যায় না। যদি আমি 10 এর এদিকে 5 আর এদিকে 5 রাখি, তাহলে মাঝখানে কিন্তু কোনো সংখ্যা থাকছে না বা কোনো অক্ষর থাকছে না, জিরো হয়ে যাচ্ছে। থাকছে না। এক্সাম্পল দিই, যদি আমি এদিকে দেখো 5টা আছে, তাহলে এই 5টা এদিকে রাখলাম আর এই 5টা ওইদিকে রাখলাম, তার মাঝখানে বলছে ঠিক তার মাঝখানে মানে কি সমান সমান থাকবে, এদিকে 5 এদিকে 5 যদি রাখি মাঝখানে কোনো সংখ্যা থাকছে, বা এদিকে 4 এদিকে 4 রাখলে মাঝখানে কি থাকছে, দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, একটা সংখ্যা হচ্ছে। আর এখানে আমরা একটা সংখ্যাই চেয়েছে, তার মানে এখানে আমার যদি 5টা করে ভাগ করি তাহলেও মাঝে কোনো সংখ্যা থাকছে না, যদি 4টে করে ভাগ করি, তাহলে মাঝে আমার দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, এম আর এন হয়ে যাচ্ছে। তার মানে এখানে এটাই দাঁড়ায় যে আমার এখানে অপশন কোনোটাই নয়। যদি আমাকে এখানে এস এর পরিবর্তে যদি আমাকে আর বলতো, আর, তাহলে কি হতো, এস এর পরিবর্তে তাহলে আর বলতো, তাহলে আমরা আর কে ধরতাম, তাহলে এইচ থেকে আর এর ভেতরে কটা বর্ণ আছে আমার, কটা, তখন আমার হয়ে যাবে 9টা বর্ণ আছে। কটা? 9টা। এবার 9 কে যদি আমি এদিকে 4 এদিকে 4 রাখি, মাঝখানে একটা পড়ে থাকছে, তাহলে দেখো এখানে দেখো এইদিকে 4, এই 4 এইদিকে 4টে রাখলাম, আই জে কে এল, আর এদিকে দেখো এম টাকে বাদ দিয়ে এদিকে 4টে যদি রাখি, দেখো এন ও পি কিউ 4টে রাখলাম, তাহলে মাঝখানে আমার এম টা পড়ে থাকছে, তখন আমার এম টা উত্তর হয়ে যেত। বুঝা গেল? এদিকে 4 এদিকে 4, মাঝখানে একটা পড়ে থাকছে যেটা এম। কিন্তু এখানে আমার এইচ থেকে এস বলেছিল, এইচ থেকে এস এর ডিফারেন্স হচ্ছে 10, তাই 10 এর গড়ে কেউ থাকছে না, জিরো থেকে যাচ্ছে। বুঝা গেল? আবার যদি 4টে করে নেই তাহলে আমার মাঝখানে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, যদি 3টে করে নেই মাঝখানে আরো দুটো সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমার এখানে একটা সংখ্যা চেয়েছে বা কোনোটি নয়, তাহলে কোনোটি নয়, এটা উত্তর হবে। বুঝতে পেরেছো আশা করছি? এই ধরনের অনেক কোশ্চেন আসে, তোমরা এটাকে আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে পারলে, ভালো লাগলে ক্লাসগুলো একটু দয়া করে লাইক শেয়ার করে দাও। লাইক শেয়ারের জন্যই আমরা এসেছি, আমরা চাই সেই বন্ধুদের কাছে ফ্রি যেতে, জাস্ট একটু সাপোর্ট করো, স্মার্ট বোর্ডটা আনতে দাও, তারপর দেখো 1 ঘন্টার নিচে কোনো ভিডিও আসবে না, আর স্যারও আনবো, আর তখন ফ্রিতে যা কন্টেন্ট পাবে। আমি কথা দেবো যে, এখন কথা দিচ্ছি আমি, এখন যদি চাকরিটা লেগে যায় তাহলে তো স্মার্ট বোর্ড চলেই আসছে, এখন তো ধরো সমর্থ নেই, স্মার্ট বোর্ড আসলে এই যে মুছামুছি লেখা তা তো হবে না, একটা পিডিএফ ঢুকিয়ে দেবো, যত কোয়েশ্চেন আছে এক একদিনে এক একটা চ্যাপ্টার শেষ হবে, শুধু প্র্যাকটিস হবে। বুঝে গেল? একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারলে তোমরা তো সেটাকে দরকার হয় 2 দিন ধরে দেখবে, 2 দিন ধরে প্র্যাকটিস করবে, কিন্তু সব করে ছেড়ে দেবো, ফ্রিতে দিয়ে দেবো। সবাই কোর্স বিক্রি করছে, এটা ফ্রিতে দিয়ে দেবো। অনেক ছেলেপিলে আছে, আমি অনেক ছেলে কোথায়, আমি নিজেই কোনো কোর্স কিনতে পারি না, কারণ তোমরা জানো আমি যতটুকু মানে আমার এখানে বাইরে থেকে খরচা হচ্ছে সবগুলোই টিউশন পড়িয়ে এদিক ওদিক করে তুলতে হয়। তাহলে ওইরকম অনেক আছে, অনেক ফ্রেন্ড আমাকে ফোন করেছে, অনেকজন বলেছে আমাকে যে দাদা আমার এরকম ফ্যামিলি থেকে বিলং করি, আমি এরকম কষ্টের মধ্যে আছি, আমি এরকম আছি। হ্যাঁ, আমি তো কি কষ্ট আছি, আমার থেকে আরো কত কষ্টে আছে। আমি ভাবতাম নাকি আমি হয়তো এত কষ্ট করছি, কিন্তু যে কত কষ্টের ছেলেপিলে থাকে, কত কষ্টতে পড়াশোনা করে, সে ফোন না করলে হয়তো বোঝা যেত না, বা তোমাদের সাথে না মিশলে হয়তো জানা যেত না, অনলাইনের যুগে না আসলে হয়তো বোঝাই যেত না। তা সেটাকে মাথায় রাখবে, তুমি আরেকজনের থেকে অনেকটাই সুখে আছো, তোমার জায়গাটাই তুমি অজুহাত দেখিও না, সেই জায়গা থেকেই লড়াই করো। যে জায়গাতে আছো সেই জায়গা থেকে আরো হয়তো খারাপ জায়গায় থেকেও অনেকজন সাকসেস পাচ্ছে, তাহলে তুমি যে জায়গাতে আছে সেই জায়গাটাকেই অনেক শুকরিয়া আদায় করে সেই জায়গা থেকে লড়াই করো, সেই জায়গা থেকে কিছু অর্জন করে দেখাও। বুঝে গেল? অজুহাত দেখিও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর তোমাদের কমেন্ট ভালোবাসা অবশ্যই জানাবে। তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম করে আরো ভালোবাসা দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে একটু শেয়ার করে দাও। টাটা।